ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, দেখে কি ভাবছেন যে কোথায় চলে এলাম? না বন্ধুরা, অন্য কোথাও নয়, এটা আমার বাড়ির ছাদের চারতলায় কাঠের উনুন। এই উনুনটা আমার খুব স্বাদের উনুন। যখন আমার ইচ্ছে হয় তখন আমি এই উনুনে রান্না করি, বিশেষ করে শীতকালে। আজকে যে রান্নাটা দেখছেন, এটা আমার বাড়ির বাচ্চাদের পিকনিকের রান্না। বাচ্চারা খুব ধরেছিল যে ফিস্ট করব এবং মামুনি তুমি রান্না করে দেবে। তাদের স্বাদ মেটাতেই আজকে রান্না হলো মাংসের ঝোল, ভাত আর হলো আলুর চিপস ভাজা। সেই জন্য তাহলে কি করলাম চলুন দেখি। প্রথমে আমি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বেশ 1.5 কেজির উপরে চিকেন রয়েছে। সেই চিকেনে আমি 2 চামচ মতো টক দই, গোটা গরম মশলায় লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, 2 চামচ আদা বাটা, তারপর দিলাম 2 চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে যেহেতু 1.5 কেজির উপরে মাংস আছে, সেই জন্য প্রথমে 2 চামচ লবণ দিয়েছি, পরে টেস্ট করে লাগলে দেওয়া হবে। তারপর দিলাম 1 চামচ, আর এইদিকে 1 চামচ 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিলাম, আর এই 1 চামচ, তারপর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, এটা 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম উপর থেকে সর্ষের তেল। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি চিকেন রান্না করলে বেশিরভাগ সময় মশলা মাখিয়ে রেখে দিই, কারণ চিকেনে এমনিতেই সাদা হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। এইভাবে মশলা দিয়ে মাখিয়ে রাখলে চিকেনের টেস্টটাই আলাদা হয়। তাছাড়া যেহেতু আমার উনুনটা 4তলার ছাদে, তাই আমি সব মশলা নিয়ে যেতে কষ্ট হবে বলে আমি আমার সুবিধার্থেও এইরকমভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর ঠিক সন্ধ্যের সময় একদিকে নাচ গান শুরু হয়েছে, আর অন্যদিকে আমি উনুনটা ধরিয়ে নিলাম। কাঠের উনুন ধরতে হয়তো একটু টাইম লাগে, কিন্তু যখন ধরে যায় তখন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবং শীতের রাত্রে এইভাবে কাঠের উনুনে রান্না করতে বেশ ভালোই লাগছিল। তারপর বাচ্চারা যেভাবে আনন্দ করলো সেটা দেখে মনটা আরও ঘুরে গেল। একটা কড়াই বসিয়ে নিলাম, বেশ বড় সাইজের কড়াই। এই কড়াইটা আমি যখন একটু বেশি মাংস রান্না করি বা তরকারি রান্না করি তখন ব্যবহার করি। সর্ষের তেল দিয়েছিলাম কড়াইয়ে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা যখন হালকা হালকা একটু ব্রাউন হয়ে গেছে, সেই সময় দিয়ে দিলাম 2 বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো। পেঁয়াজ আর টমেটোটা একটু নেড়ে লাল হয়ে গেছে, এই সময় ম্যারিনেট করা চিকেনগুলো সব দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে চিকেন খুব বেশি নাড়া যায় না, কারণ এমনিতেই ম্যারিনেট করা ছিল, তারপর চিকেন তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য হালকা হাতেই নাড়তে হবে। এরকম মাঝে মাঝেই আমি চিকেনটা নেড়ে নিচ্ছিলাম। তারপর সব ছোট ছোট খুদেগুলো বলে উঠলো যে শুধু চিকেন কষা নয়, মামনি আলুও দিতে হবে, মাংসর আলুর ঝোল খেতে খুব ভালো লাগে। তাদের কথা মতো আবার কিছু আলু কেটে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে মাংস আলু একসঙ্গে কষতে শুরু করলাম। দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে এসছে মাংসের, এবং আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। কাঠের উনুনে বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। তারপর ঢাকনা খুলে
দেখে মনে হচ্ছে যে সাথে সাথেই ঢাকনাটা খুলেছি, কিন্তু তা নয়, স্কিপ করা হয়েছে ভিডিওটা। তারপর ঠিক কিছুক্ষণ প্রায় 10-15 মিনিট পর আমি ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দেখলাম যে আলু মাংস দুটোই প্রায় সেদ্ধ হয়ে গেছে কষতে কষতেই। এখন আমি জল দিইনি, তার আগেই আলু মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে। একটু কষাটা খুব ভালো করে হয়ে যাওয়ার পর আমি বেশ কিছুটা জল, খুব বেশি নয়, একটা বড় বাটির অর্ধেক বাটি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর কিছুটা ধনেপাতা কুচি করে উপর থেকে দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল হবে। এবার ফুটতে দিতে হবে, ফুটলেই আমার মাংস রেডি। এই মাংসটা খেতে নাকি অসাধারণ হয়েছিল, তার কারণ নাকি কাঠে রান্নার আলাদাই একটা টেস্ট। এইভাবে শীতের রাত্রে কাঠে রান্না করা হয়ে গেল আমার। এইদিকে চিকেনটা রেখে দিয়েছি, তারপরে আবার ভাত বসিয়ে দিলাম। আপনারাও এইভাবে সুখে